জনগণ দেখেছে। এখন বাংলার জনগণ, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি বাংলাদেশের সংসদ ভবনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। যদি আজ কোরআনের সমাজ প্রতিষ্ঠা থাকতো, যদি আজ সমাজে কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, তাহলে আজকে আসিয়ার মতো একটি শিশুকে ধর্ষিত হতো না। আজকে আসিয়াকে ধর্ষণের খবর আমাদের শুনতে হতো না। ততদিন পর্যন্ত এই ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধান আল কোরআন না হবে। আমাদেরকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। সংগ্রামী ভাইরা, এটা তরবারির যুদ্ধ নয়। আপনারা অবগত আছেন, সামনে নির্বাচন, আমাদের ব্যালটের যুদ্ধ করতে হবে, ভোটের যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতে হবে।